শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকাল হয়ে গেছে, উঠে পড়েছি, উঠে জানলাগুলো খুলে দিচ্ছি। এইদিকে জানলাটা না খুব একটা খুলি না, বন্ধই রাখি, কারণ এটা তো মেন রোডের উপরে জানলাটা, তো রাস্তা দিয়ে লোকজন যাক আসুক বা পাশের বাড়ি কেউ আসুক বেরুক, এরা এত ঝাউ 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 জানলায় দাঁড়িয়ে করে যে একটা কথা শুনতেও দেবে না, বুঝতেও দেবে না। পাশের বাড়ির লোক কাকিমা যদি কিছু জিজ্ঞাসা করে কোনো উত্তরই দিতে পারবো না, সেই জন্য একটুখানি সকালটা খুললেও পরে আবার বন্ধ করে দিই। আর এই জানলাটা খুলেছি, এই জানলাটা খোলা থাকে, কারণ এটা একটা গলির রাস্তা, মানে আমাদেরই এই বাড়িটারই একটা গলি। তো ওই জন্য এই গলির রাস্তাটা খোলা থাকে। তো সকালবেলা হয়ে গেছে, ওদেরকে একটু আদর না করলে হয়? চটকাল না চটকিয়ে বলো দেখিনি। এখন আদর করবার পর্ব চলছে, তারপর বিছনা তুলবো, এই হচ্ছে ব্যাপার। এই যে একে একে মিকা এসেছে, মিকার একটু আদর করবে, মানে ও লম্বা হয়ে দাঁড়িয়ে আদর করবে, তাকে ওই প্লেসটা দিতে হবে। রানী চৌধুরী এখন ঘরে মানে কোলের উপর শুয়ে পড়েছে, দিয়ে আদর করতে হবে। এবার দেখো আমাকে এই যে উঠে একটুখানি দাঁড়াতে হচ্ছে, এরপর মানে সুযোগ বুঝে মিকা সুন্দরী দাঁড়াবে। আর দাঁড়িয়ে নিয়ে নাও মা আদর করো, এই আদরটাই হচ্ছে আসল আদর। মিকা এখন এই রকমভাবে ব্ল্যাকির দেখাতে কি আদর খেতে শুরু করেছে। যাই হোক, প্রত্যেককে একটুখানি আদর করে নেবো, তারপর বিছনাটা তুলবো। আর বিছনাটার যা অবস্থা দেখছো, যতক্ষণ বিছনাটা পাতা থাকবে ওরা ওইখানের উপরে খেলাধুলা মই মরণ সব কিছু চলবে ওর উপরে। দেখো না, গুড়গুড়ি এখনও অবধি বডিটা তুলতে পারিনি, অজ্ঞান হয়ে আছে। এই যে ব্ল্যাকি এখন ওর সাথে খেলা করছে ওই বিছনার উপরে। ওই জন্য সকালবেলা হলেই আগে প্রথম কাজ থাকে আমার বিছনাটাকে তুলে পরিষ্কার করে নেওয়া, তারপর বাকি কাজ। আর শীত গ্রীষ্ম বর্ষা জানি না কার কি বাতিক আছে না আছে, আমার এটা একটা বড় বাতিক, সেটা হচ্ছে বেড কভার গায়ে দিয়ে শোয়া। সে যত গরমই হোক, বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলেও না আমার গায়ে মানে পা থেকে কোমর অবধি একটু বেড কভার আমায় দিতেই হয়। এবারে বৈশাখ মাসে বাপের বাড়ি গেছি, কালী পুজো ছিল। তা মার কাছে যখন শুয়েছি, মা বলছে, আমি মাকে বললাম মা আমার একটা বেড কভার লাগবে। মা বলে এই বৈশাখ মাসের এত গরম, দুর্ধর্ষ গরমে আবার কার বেড কভার লাগে? খালি ও আমার লাগে। আমার মা বলে তুই বেঁচে আছিস কেন এখনও? যাই হোক, আমার মা তো ওই রকমই মজা করে। আমার একটু বেড কভার না হলে না আমার ঠিক ঘুমটা জম্পেশ হয় না। সে যাই হোক। আর এই যে এখন বিছনাটা তুলে নিচ্ছি। ঘুম হচ্ছে মানুষের নিজের জায়গাতে যতটা ফ্রিলি হয় অন্যের জায়গা হয় না। আমি একমাত্র আমার এখানে মানে নিজের বাড়িতে আর ওই বাপের বাড়িতে, এই দুটো জায়গাতেই আমার ঘুমটা বেশ সুন্দর হয়, কারণ আমার বাপের বাড়িতেও আমার নিজস্ব ঘর আছে, সেখানে শোও নইলে মায়ের কাছে শোও, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এখন বিছনাটা তুলে নিয়েছি। এই যে এবার সানের উপরেই সব দাঁড়িয়ে আছে, এখন ওরা অপেক্ষা করছে মা কখন ওদের জন্য চা নিয়ে আসবে, চায়ের আসর শুরু হবে। টিনটিনা ছাড়া আছে, গুটিরানি আটকে আছে। এই যে ব্ল্যাকি সুন্দরী তখন তো ওপরে ওঠেনি, হঠাৎ ব্ল্যাকির মনে পড়ে গেছে মায়ের একটা হাম খাওয়া হয়নি কোলে উঠে, তো সেই সুযোগও হাতছাড়া করবে কেন? এই যে কোলে উঠে পড়েছে, এখন মায়ের একটা এখানে হাম খাবে, খেয়ে তারপরে এই যে আমার ব্ল্যাকি সুন্দরী থাকে থাকে মাকে এসে আদর করে দিয়ে যায়, একটা হাম খেয়ে চলে গেল। তো হরিণ সব সকালবেলায় ছুটোছুটি করছে, একটা বেড়াল মনে হয় বাইরে ডাকছে, ওই নিয়ে ওদের সকালবেলায় জল্পনা কল্পনা চলছে। চিনি একটু কেউ আসবে না। ব্ল্যাকি আরে এলো না, ব্ল্যাকি চিনি কেউ আসবে না, সব ও ঘরে এখন হুজ্জুতি করতে ব্যস্ত। যাচ্ছি দাঁড়া, এই যেখানে চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি সকালবেলা। এখন চল খা। ওই বাইরে দেখো ঠান্ডা লড়াই চলছে। ওই সোফায় গুড্ডি বসে আছে, ফড়িং গেছে, গুড্ডি ফড়িংকে বসতে দেবে না, মানে গুড্ডি বসতে দেবে না ফড়িংকে ওইখানে। চলো তোমাদের নিয়ে যে একটু দেখায়, দূরে বসেছে। কেন রে গুড্ডি, সোফাটা কি তোর বাবার নাকি? হ্যাঁ, তুই আর ওই সোফায় কাউকে উঠতে দিবি না? ও এখানে নিচে বসে আছে, তোমার ওদিকে অত জায়গা রয়েছে, যা রানী যে বস সোফায়, যা ওঠ, উঠে বস। জুতোগুলো কে উল্টেছে? রানী যা সোফায় যে বস তো, যা বস সোফায়, দেখি ও কি করে। দাঁত খিচুচ্ছে, কাউকে আসতে দেবে না, সরে যা তোরা, কেউ আসবি না, আমি একলা বসে থাকবো মায়ের কাছে, কেউ আসবি না তোরা, সরে যা, সরে যা, কেউ আসবি না, সরে যা। ওরম রেগে যাচ্ছিস কেন বুঝছি? কি হলো? তোমার কাউকে ভাল লাগছে না কেন? হ্যাঁ, তোমার কাউকে ভাল লাগছে না? বনবাসে যাবে? যাবে? আচ্ছা, তোর কত ব্ল্যাকি আদর করে দিচ্ছে, তাতেও তোর ভাল লাগছে না? তুই ওকে দাঁত খিচুচ্ছিস, দেখ ও তোকে আদর করে দিচ্ছে।
দেখ কত আদর করে দিচ্ছে, বাবা সব কটা আদর করতে বসেছে গো। ভাল লাগে না, এত আদরও ভাল লাগছে না। আমার ঢুকেছে বুদ্ধি। এই এক পাগল রয়েছে আমার ঘরে, এই এক পাগল রয়েছে আমার ঘরে, দেখো এই আমার পাগল কত কাণ্ড করছে, জিমনাস্টিক দেখাচ্ছে, সার্কাসে দিয়ে দেবো, সার্কাসে। ব্ল্যাকি সুন্দরীকে আমি সার্কাসে দেবো। ব্ল্যাকি একটা হাম দে, ব্ল্যাকি একটা হাম দে, ব্ল্যাকি 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 একটা হাম দি যা ব্ল্যাকি, ও ব্ল্যাকি একটা হাম দি যো। আমার ফোনটা বুড়ি। ঠিক আছে ঠিক আছে, মুড়ি কাটতে হবে না, বসো।